এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তি তারা বিনা পয়সায় কিভাবে মামলা ফাইল করতে পারে এবং বিনা পয়সায় কিভাবে সরকারি উকিল বাবুর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারে। ঠিক তেমনি তোমাদেরকে আজকে আমি আরো একটা নতুন একটা ইনফরমেশন দেব। সেই ইনফরমেশনটা হলো যে তোমাদের বাড়ির কোনো ব্যক্তিকে বা তোমাদের কোনো আত্মীয় স্বজনকে বা তোমাদের পাড়া প্রতিবেশীর কোনো ব্যক্তিকে যদি কোনো লোকাল থানার কোনো পুলিশ বা ভারতবর্ষের আরো কতগুলো অথরিটি আছে বা এজেন্সি আছে তারা অ্যারেস্ট করতে পারে, অর্থাৎ সেটা পুলিশের মাধ্যমে অ্যারেস্ট হোক বা যে কোনো এজেন্সির মাধ্যমে অ্যারেস্ট হোক। সেই এজেন্সি হতে পারে, সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, ইডি হতে পারে, আরো কতগুলো এজেন্সি হতে পারে। সে যেই অ্যারেস্ট করবে না কেন, যদি এমন কোনো ব্যক্তি হয় যে তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা তারা দরিদ্র, সেই ক্ষেত্রে নিয়মটা হলো যে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে যেখানে রাখা হয়েছে, অর্থাৎ যদি তাকে অ্যারেস্ট করে যদি সাব ডিভিশনাল কোর্টে যদি চালান দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে আইনি সহায়তা কমিটি আছে। সেই আইনি সহায়তা কমিটি অর্থাৎ সংক্ষেপে বলছে তোমার এসডিএলএসসি অফিস। সেই আইনি সহায়তা কমিটি বা এসডিএলএসসি অফিসে গিয়ে যে আসামি সে ধরা পড়েছে বা যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামির বাড়ির লোক গার্জেন হিসেবে কেস নম্বর দিয়ে একটা দরখাস্ত করবে। সেই দরখাস্ততে কেস নম্বরটা লিখে দিবে এবং সঙ্গে বলে দিবে যে আমি একজন আর্থিকভাবে দরিদ্র ব্যক্তি, আমার প্রাইভেটে উকিল বাবুকে ধরে মামলা পরিচালনা করার আমার কোনো ক্ষমতা নেই, তাই সরকারিভাবে বিনা পয়সায় আমাকে মামলা পরিচালনা করার ক্ষমতা দেওয়া হোক। সেই অনুযায়ী যিনি চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যান তোমাদেরকে কিন্তু একজন উকিল বাবু নিয়োগ করে দিবে এবং সেই উকিল বাবু কে কিন্তু কোনো পয়সা দিতে হবে না, সে কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু তোমাদের সেই ব্যক্তিকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার হয়ে মামলা লড়বে, তার হয়ে মামলা সওয়াল করবে, জামিনের দরখাস্ত করবে, প্রয়োজনে ট্রায়াল করবে। সমস্ত কাজটাই কিন্তু তার দায়িত্বের মধ্যে এসে গেল। হ্যাঁ, এবার তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে বিনা পয়সার উকিল বাবু, সেই উকিল বাবুকে আমাদের মামলাটা কি ভালো করে লড়বে? আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এবং এই ইনফরমেশনটা জানাচ্ছি যে সেই উকিল বাবু টাকা পয়সা নিয়ে যে উকিল বাবু যেভাবে মামলা করবে, সেই সরকারি উকিল বাবু যাকে কোর্ট থেকে আইনি সহায়তা কেন্দ্র থেকে যাকে নিয়োগ করা হয়েছে সেই উকিল বাবু কিন্তু দায়িত্বের সঙ্গে তোমাদের সেই মামলাটাকে লড়বে। তার প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে যে তারা কিন্তু মামলাটাকে লড়বে। তোমাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার জন্য জানিয়ে রাখি যে আমি নিজে সেই আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে কয়েকটি মামলার মধ্যে তো মার্ডার কেস আছে, রেপ কেস আছে, আমাকে নিযুক্ত করা হয়েছে এবং বিশ্বাস করো যে সেই বিনা পয়সার মামলাগুলো আমি খুব ভালো করে খুব মন দিয়ে লড়ি। আমি কখনো মামলাটা করতে গিয়ে ভাবি না যে এটা বিনা পয়সার মামলা, বরং আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে আমি মামলাগুলোকে দেখার চেষ্টা করি। শুধু আমি বলে নয়, শুধু যে আমি তা বলে নয়, আরো যে উকিল বাবুরা যারাই নিযুক্ত হন না কেন তাদের একটা মোরাল অব্লিগেশন আছে যে সেই মামলাটি পয়সা দিয়েই হোক বা বিনা পয়সায় হোক সেই মামলাটাকে কিন্তু ভালোভাবে লড়বে। আরো একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এটা যে শুধু যে মহকুমা কেন্দ্রেই যে এটা সীমাবদ্ধ আছে আইনি সহায়তা কেন্দ্র তা নয়, এটা যেমন প্রত্যেকটা জেলা স্তরে আছে। যদি তোমার জেলা কোর্টে যদি আসামি পাঠায় তাহলে তুমি জেলা কোর্টে দরখাস্ত করবে, যেমন ডিএলএস ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস কমিটি আছে সেখানে করতে পারো। যদি এটা হাইকোর্টের যদি ব্যাপার থাকে তোমার, তাহলে হাইকোর্টের কিন্তু রাজ্য আইনি সহায়তা কেন্দ্র আছে, সেখানে গিয়ে দরখাস্ত করতে পারো। এবং তোমাদের যদি এটা সুপ্রিম কোর্টে হয় তাহলেও কিন্তু তোমার জাতীয় আইনি সহায়তা কেন্দ্র আছে, সেখানে গিয়েও কিন্তু তোমরা মামলাটাকে ফাইল করতে পারো। অর্থাৎ এটা যে শুধুই যে মহকুমা বা জেলা স্তরে নয়, এটা হাইকোর্টেও আছে, সুপ্রিম কোর্টেও আছে, গোটা ভারতবর্ষে ব্যাপী আছে। তুমি যেখানেই যাবে সেখানেই কিন্তু সুযোগ সুবিধাটা পাবে। আর পাশাপাশি আরো একটা ছোট কথা তোমাদের জানিয়ে রাখি যে শুধু যে তুমি আসামি জামিন করতে পারবে তাই নয়, এখানে আসামি জামিন করতে পারবে, আসামি ট্রায়াল করতে পারবে, কিন্তু কোনো আসামি যদি জেল হয়ে যায় তাহলে অ্যাপিলও করতে পারবে, সেই সুবিধা কিন্তু আছে। অর্থাৎ সমস্ত রকম সুবিধা আছে, শুধু সুবিধাটা তোমাদেরকে নিতে হবে, ব্যাস এইটুকুই।